Hi, I am Mohammad Nasiruddin, English teacher in Ravi Raju Karate School. I hope that you are very well, all the students in Ravi Raju Karate School, and I am also fine. However, all the students are welcomed in our online class, which is led by Ravi Raju Karate School. In this class, I shall discuss about right form of verb, last page or part, last part. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বেও আমরা রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে আরো ক্লাস করেছি। সর্বশেষ ক্লাসে আমি অ্যান্ড নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যান্ড। কি? এই অ্যান্ড নিয়ে আলোচনা করব আমরা। অ্যান্ড সিঙ্গুলার নাউন বা প্রনাউনগুলা যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, সিঙ্গুলার নাউন বা দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন বা প্রনাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, মানে দুই বা তার অধিক নাউন বা প্রনাউন অ্যান্ড দ্বারা যুক্ত হইলে ভার্ব প্লুরাল হয়। কি হয়? ভার্ব প্লুরাল হয়। দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন বা প্রনাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্ব প্লুরাল হয়। ক্লিয়ার? তাহলে আমরা রুলসে চলে যাই। দেখি প্রিয় শিক্ষার্থী, এক্সাম্পলে চলে যাই। চলো, Akif and Asif has gone to their native place. প্রিয় শিক্ষার্থী, অ্যান্ড দ্বারা দেখো সিঙ্গুলার দুইটা নাউন যুক্ত হয়েছে, আকিব এন্ড আসিফ। সুতরাং ভার্বটা হবে প্লুরাল। কি হবে? প্লুরাল। তাহলে অ্যানসারে হবে হ্যাজ এর প্লুরাল কি? হ্যাভ। সেম ওয়েতে যদি বলা হয় I and Karim, I and Karim be present the function yesterday. আমি এবং করিম গতকালকে কি করেছিলাম? ফাংশনটি মানে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলাম। প্রিয় শিক্ষার্থী, অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে একটি প্রনাউন একটি নাউন, তাই না? সিঙ্গুলার। তাহলে ভার্ব কি হবে? প্লুরাল। শর্ত হলো আমাদের কি? অ্যান্ড দ্বারা যদি কোনো সিঙ্গুলার নাউন বা প্রনাউন যুক্ত হয়, তাহলে সিঙ্গুলার নাউন বা প্রনাউন যুক্ত হয়েছে, ভার্ব হবে প্লুরাল। তাহলে বি ভার্ব কোনগুলা প্লুরাল? আর এবং ওয়ার। প্রেজেন্ট হলে আর, পাস্ট হলে ওয়ার। এখন প্রিয় শিক্ষার্থী, এখানে আর হবে না ওয়ার হবে। খেয়াল করো, সেন্টেন্সের লাস্টে একটা জিনিস আছে yesterday, যা অতীতকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? অতীতকে। যদি yesterday না থাকতো তাহলে আর হইতো এই জায়গায়। yesterday থাকার কারণে ওয়ার হবে। অ্যানসার শিটে কি হবে? ওয়ার। ক্লিয়ার তোমরা? তাহলে নেক্সট
অ্যান্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউনগুলি যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলি যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলি যদি, অ্যান্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার সাবজেক্টগুলি যদি একটা ব্যক্তি বা বস্তুকে বোঝায় ভার্ব সিঙ্গুলার হবে। কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলি যদি ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে ভার্ব প্লুরাল হবে। আবার বলে দিচ্ছি, অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলি যদি একই ব্যক্তিকে বোঝায় ভার্ব সিঙ্গুলার, কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলি যদি ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে ভার্ব প্লুরাল। ঠিক আছে, এক্সাম্পলের মধ্যে আমরা বুঝিয়ে দিব যে কিভাবে ভিন্ন ব্যক্তিরে বোঝাইতেছে, কিভাবে একই ব্যক্তিরে বোঝাইতেছে। একটা শর্ট টেকনিক দেখে দিয়ে দেবো, যেটা দেখে তোমরা চিনতে পারবে। এক্সাম্পলে চলে যায় প্রিয় শিক্ষার্থী, দেখি the headmaster and secretary. The headmaster and secretary be present in the meeting. In this meeting. আরেকটা এক্সাম্পল লিখতে হবে। The Prime Minister and the Prime Minister and the Minister has gone to abroad. প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো আমার দিকে। যেখানে কোনটা ভিন্ন ব্যক্তিকে বুঝাইছে আর কোনটা একই ব্যক্তির বুঝাইছে আমাদের বুঝতে সমস্যা হচ্ছে, তাই না প্রিয় শিক্ষার্থী? দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য মিনিস্টার মনে হইতেছে একই ব্যক্তির বুঝাইছে, আবার দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি মনে হইতেছে ভিন্ন ব্যক্তির বুঝাইছে, তাই না প্রিয় শিক্ষার্থী? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে শর্ট টেকনিক দিয়ে দেবো। শর্ট টেকনিকটা হচ্ছে অ্যান্ডের পরে এবং আগে যে সাবজেক্ট থাকবে অর্থাৎ যে পার্সন থাকবে তার পূর্বে উভয় পাশেই যদি দি না থাকে, অ্যান্ডের পূর্ববর্তী সাবজেক্টের পূর্বে এবং পরের সাবজেক্টের পূর্বে যদি দি না থাকে, শুধু এক পাশে দি থাকে, এক পাশে দি থাকে তাহলে একই ব্যক্তির বোঝায়। যদি অ্যান্ডের এক পাশে দি থাকে তাহলে একই ব্যক্তির বোঝায়। অ্যান্ডের দুই পাশে দি থাকলে ভিন্ন ব্যক্তির বোঝায়। ক্লিয়ার কথা? অ্যান্ডের এক পাশে দি থাকলে একই ব্যক্তির বোঝায়, অ্যান্ডের দুই পাশে দি থাকলে ভিন্ন ব্যক্তির বোঝায়। শর্ট টেকনিক এটা। তার মানে অ্যান্ডের দ্য হেডমাস্টার, অ্যান্ডের এক পাশে দি, পরের পাশে দি আছে না, অর্থাৎ যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি, সুতরাং একই ব্যক্তি। সুতরাং একই ব্যক্তি, ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব কি? ইজ, কারণ এখানে পাস্টের কোনো চিহ্ন নাই, তাহলে ইজ হবে। আর এটার মধ্যে দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য মিনিস্টার, অর্থাৎ অ্যান্ডের দুই পাশে দি আছে, অর্থাৎ ভিন্ন ব্যক্তিকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? ভিন্ন ব্যক্তিকে। সুতরাং ভার্ব হবে প্লুরাল। হ্যাজ যেহেতু আমাদের দেওয়া আছে, হ্যাজ এর প্লুরাল হচ্ছে হ্যাভ। ক্লিয়ার? নেক্সট রুলস,
অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলি যদি একটি মাত্র ভাব প্রকাশ করে তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলি যদি একটি মাত্র ভাব প্রকাশ করে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। আবার বলে দিচ্ছি, অ্যান্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলি যদি একটি মাত্র ভাব প্রকাশ করে তবে সেই ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হয়। কিভাবে একটা মাত্র হয় আমি দেখাই দিচ্ছি। Let's go an example. Bread and butter. Be my favorite breakfast. Slow and steady. Win the race. প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো তোমরা। ব্রেড যা বাটার রোডটাই একটি মাত্র ভাবে প্রকাশ করছে, মানে রুটি কি মানে একটা মাত্র ভাব প্রকাশ করছে। এই ক্ষেত্রে এই জাতীয় কথাগুলো থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। স্লোজা স্টেডিউ তাই, স্লোজা স্টেডিউ তাই, সুতরাং ভার্ব সিঙ্গুলার হবে। বুঝতে পারছো এবার? তাহলে এখানে ভার্ব সিঙ্গুলার কি, বি ভার্ব সিঙ্গুলার কোনগুলো হয়? ইজ। অ্যানসার শিটে এটা হবে ইজ। এখানে এখন তো বি ভার্ব সিঙ্গুলার করলাম, মেন ভার্ব সিঙ্গুলার করব কিভাবে প্রিয় শিক্ষার্থী? মেন ভার্ব কিভাবে সিঙ্গুলার করব প্রিয় শিক্ষার্থী? যদি তা জানা না থাকে তাহলে আমি বলে দেই, মেন ভার্বের সাথে এস বাই এর যোগ করলে সিঙ্গুলার হয়ে যায়। মেন ভার্বের সাথে এস বাই এর যোগ করলে সিঙ্গুলার হয়ে যায়, উইন্স। ক্লিয়ার? শুধু ব্যতিক্রম আছে একটা, ব্যতিক্রম। ব্যতিক্রমটা হচ্ছে টাইম এন্ড টাইট। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। এখানে যদি ওয়েটস দেওয়া থাকে তাহলে ভুল, সিঙ্গুলার হবে না, এটা শুধু প্লুরাল হবে। এটাই শুধু ব্যতিক্রম, এটা ওয়েট হবে তাহলে প্লুরাল হবে। এই একটাই ব্যতিক্রম। আর এই জাতীয় যে কটা হবে ভার্ব সবটি সিঙ্গুলার হবে, শুধু টাইম এন্ড টাইটে প্লুরাল ভার্ব হবে। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী? তাহলে নেক্সট রুলস, অ্যান্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউনগুলির প্রত্যেকটির পূর্বে যদি ইজ এভরি নো থাকে, অ্যান্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউনগুলির প্রত্যেকটির পূর্বে, প্রত্যেকটার পূর্বে যদি ইজ এভরি নো থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলির প্রত্যেকটার পূর্বে বা অ্যান্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউনগুলি বা সাবজেক্টগুলির প্রত্যেকটির পূর্বে ইজ এভরি নো থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি কেমন। Is girl and is boy have a pen? দুই নম্বর,
girl and every boy and every child, every child be welcome. Welcome. প্রিয় শিক্ষার্থী, আমার বিষয়টা তোমরা খেয়াল করো। সেটা হচ্ছে, দেখো এই যে এন্ড দ্বারা যুক্ত হয়েছে গার্ল, এর পূর্বে ইস আছে, আছে। এই যে বয়, সিঙ্গুলার সাবজেক্টগুলো যুক্ত হয়েছে, এর পূর্বে ইস আছে, হ্যাঁ আছে। তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। যদি এন্ড দ্বারা যুক্ত যতগুলা সাবজেক্ট থাকবে প্রত্যেকটার পূর্বে যদি ইস এভরি নো থাকে, ইস এভরি নো থাকে, সেক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব হবে সিঙ্গুলার। অ্যানসার হ্যাভ এ সিঙ্গুলার হ্যাজ। এই যে এখানে দেখো কত বড় সাবজেক্ট, এভরি গার্ল, এভরি বয় এন্ড এভরি চাইল্ড, প্রত্যেকটার পূর্বে এভরি আছে, সুতরাং ভার্ব হবে সিঙ্গুলার। সুতরাং ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে ইজ ওয়েলকাম হবে। এখানে কি হবে? অ্যানসার শিটে ইজ। ঠিক আছে, তো নেক্সট রুলস নিয়ে আলোচনা করি। নেক্সট রুলসটি হলো এন্ড এর পরে যদি নো বা নট থাকে, অর্থাৎ এন্ড এর পরে যে সাবজেক্টটা তার আগে যদি নো বা নট থাকে, এন্ড এর পরে যে সাবজেক্ট তার আগে যদি নো বা নট থাকে, তাহলে ভার্বটা হবে এন্ড এর পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী। এন্ড এর পরে নো বা নট থাকলে ভার্ব হবে এন্ড এর আগের সাবজেক্ট অনুযায়ী। আবার বলে দিচ্ছি, এন্ড এর পরে নো বা নট থাকলে ভার্ব হবে এন্ড এর আগের সাবজেক্ট অনুযায়ী। এন্ড এর আগের সাবজেক্ট অনুযায়ী। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা আরো পরিষ্কার হতে পারি। সো লেটস গো অ্যান এক্সাম্পল। Him and not his sons. Help me. He and not his brothers be absent in the class yesterday. প্রিয় শিক্ষার্থী, আমি দুটো এক্সাম্পল লিখেছি এখানে, তোমরা একটু খেয়াল করো। রহিম নট হিজ সানস। দেখো তো, এন্ড এর আগে আছে রহিম, সিঙ্গুলার না, আর পরে কি নট হিজ সানস, প্লুরাল না। এটা থেকে কনফিউশনের কোনো কিছু নেই। আমি বলছি এন্ড এর পরে নো বা নট থাকলে আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে এন্ড এর পরে নো বা নট আছে, এটা প্লুরাল থাক, সমস্যা নাই তো। তাহলে আগেরটা কি সিঙ্গুলার না আমাদের, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আগে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে মেইন ভার্বকে সিঙ্গুলার করার নিয়ম কিন্তু আমি শিখিয়ে দিয়েছি, শুধু ভার্বের সাথে এস বাই এস যোগ করলে হয়। হেল্পস। হি এন্ড নট হিজ ব্রাদার। হিজ ব্রাদার কি প্লুরাল নাম্বার না? হ্যাঁ, তা থাকবে, কিন্তু এন্ড এর পরে নো বা নট আছে না, তার আগে কি আছে? হি আছে না, তার আগে হি আছে না, এটা কি সিঙ্গুলার না? ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে সিঙ্গুলার ভার্বের মধ্যে ইজ হয়, বি ভার্বে ইজ হয়। তাহলে ইজ হবে, ঠিক আছে, কিন্তু দেখো এখানে প্রিয় শিক্ষার্থী একটা পাস্টের একটা চিহ্ন আছে, স্টার্টে আছে, তাই না? তাহলে কি
ইজ আরেকটা সিঙ্গুলার কি, বি ভার্বের মধ্যে আরেকটা সিঙ্গুলার কি, ওয়াজ। আরেকটা সিঙ্গুলার হচ্ছে ওয়াজ। ওয়াজ এবং ইজ এই দুটোই তো, তাহলে এখানে হবে ওয়াজ। কেন? পাস্টের চিহ্ন আছে সেজন্য। ইসের পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ। তো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব যে আমি তোমাদের সফলভাবে বোঝাতে পেরেছি বা তোমরাও বুঝতে পেরেছো। সো অলরেডি টাইম ইজ ওভার, মাই ক্লাস টাইম ইজ ওভার, সো I have to go in this class. Allah Hafiz.